আমরা এমপ্লয়িজ রেমুনারেশনসে কতগুলো হোমওয়ার্কস করবো আজকে এখানে, ঠিক আছে? তো ফার্স্ট যেটা আমরা করছি সেটা হচ্ছে ইলাস্ট্রেশনস 2। এখানে কি বলা আছে একটু দেখি। ফর এ জব স্ট্যান্ডার্ড টাইম ইজ 80 আওয়ার্স। একটা কাজ করার জন্য স্ট্যান্ডার্ড টাইম দেওয়া আছে 80 আওয়ার্স। অ্যাকচুয়াল টাইম টেকেন ফর দ্য জব ইজ 60 আওয়ার্স। সেই কাজটা করতে একজন এমপ্লয়ি কতটা সময় নিয়েছে? 60 ঘন্টা। টাইম দেওয়া আছে 80 ঘন্টা, টাইম নিয়েছে 60 ঘন্টা। If effective rate of wages under Halsey premium, that is 50% method, is 35 per hour. এখানে কি বলছে? ইফ এফেক্টিভ রেট অফ ওয়েজেস। এই এফেক্টিভ রেট অফ ওয়েজেস কথাটার মানে কি? আমরা বার করেছিলাম যে যখন একজন এমপ্লয়ি টোটাল যে আর্নিংটা করছে সেই টোটাল আর্নিংটা দিয়ে যদি আমরা টাইম টেকেন এটা দিয়ে যদি ডিভাইড করি, অর্থাৎ টোটাল আর্নিং ডিভাইডেড বাই যদি টাইম টেকেন করি, তাহলে সেখান থেকে বেরিয়ে আসবে এক এক ঘন্টায় ওই এফিশিয়েন্ট এমপ্লয়িটা কত রেটে মাইনে পেয়েছে, সেটাকেই বলা হয় এফেক্টিভ রেট। বুঝতে পেরেছিস? তো সেটাই বলছে যে হালসে প্রিমিয়াম প্ল্যান, যেটা হচ্ছে 50% কোনটা? ওই যে টাইম সেভিংসের 50% পেয়ে যায় এমপ্লয়ার আর 50% পেয়ে যায় এমপ্লয়ি। তো সেই কারণে এখানে হিন্ট দিয়ে রেখেছে। ইফ এফেক্টিভ রেট অফ ওয়েজেস আন্ডার হালসে প্রিমিয়াম 50% মেথড ইজ 35 পার আওয়ার। তার মানে উনি যত টাকা পেয়েছেন সেটাকে 60 দিয়ে ডিভাইড করে এফেক্টিভ রেট কত বেরিয়ে এসছে? 35 পার আওয়ার বেরিয়ে এসছে। ঠিক আছে? তাহলে আজকে 60 ইন্টু 35 করলে টোটাল আর্নিংটা বেরিয়ে আসবে। বুঝতে পেরেছিস? হোয়াট ইজ দ্য ওয়েজ পার আওয়ার, ওয়েজ রেট পার আওয়ার। এবার বলছে তাহলে বলো দেখি এক এক ঘন্টাতে কত টাকা করে এমপ্লয়িজদের দেওয়া হয়েছে। দুটো তো রেট হয়, একটা হচ্ছে নর্মাল ওয়েজ রেট পার আওয়ার, আর একটা হচ্ছে এফেক্টিভ রেট পার আওয়ার। কথাটা বুঝতে পারলি? কোন রকম অসুবিধা আছে? এবার বলেছে তাহলে একটা কাজ করো দেখি যে এক এক ঘন্টায় ওয়েজ রেট কত করে সেটা বার করো। বুঝতে পেরেছিস? এটাকে একটু বলি তোদেরকে। দেখ আজকে ব্যাপারটা কী হয়, আজকে ধর অতুনয়ন কোম্পানি স্নেহাকে একটা কাজ করতে বলেছে। সেই কাজটা করার জন্য তাকে টাইম দিয়েছে 80 ঘন্টা। এইবার স্নেহা কী করেছে? সেটা 60 ঘন্টার মধ্যেই করে দিয়েছে। তার মানে 20 ঘন্টা বাঁচিয়ে দিল অতনু। এবার এই যে 20 ঘন্টা বাঁচালো, এই 20 ঘন্টার জন্য অতনু তো প্রফিটেবল হলো, কারণ আজকে সবচেয়ে বেশি কস্টলি রিসোর্সেস কি? সময়। আজকে স্নেহা অতনুর সময়টাকে বাঁচিয়ে দিয়েছে। এই 20 ঘন্টার মধ্যে অতনু ফার্দার প্রোডাকশনস করতে পারবে। আর আমরা জানি যখন প্রোডাকশনস বাড়তে থাকে তখন কস্ট পার ইউনিট কমতে থাকে। তো এই যে স্নেহা 20 ঘন্টা যে বাঁচিয়ে দিল অতনুর, তাহলে সেটার জন্য অতনুকে এক্সট্রা একটা কিছু পে করা উচিত। কাকে? স্নেহাকে। তো যেটা পে করবে সেটাকেই বলা হবে কি? বোনাস। এক্সট্রা একটা পে করবে। ঠিক আছে? এইবার এই যে বোনাসটা, তার মানে তুই 60 ঘন্টা কাজ করে যত টাকা পেয়েছিস তার সাথে আবার কি অ্যাড হয়ে যাবে? 20 ঘন্টা যে বাঁচালি তার বোনাসটা অ্যাড হয়ে যাবে। তো বোনাসটা অ্যাড হলে গ্রস আর্নিংটা তো তোর বেড়ে যাবে। এবার এই গ্রস আর্নিংটাকে তুই যতক্ষণ কাজ করেছিস, অর্থাৎ 60 ঘন্টা কাজ করেছিস, সেটা দিয়ে যখন ডিভাইড করবি তখন তোর বেরিয়ে আসবে যে এক এক ঘন্টা তুই আলটিমেটলি কত টাকা রেটে তুই ওয়েজেসটা পেয়েছিস, যেটা নর্মাল রেটের তুলনায় অনেকটাই বেশি হবে। কথাটা বুঝতে পেরেছিস? তাই এখানে দুটো রেট দিয়ে দিয়েছে, একটা হচ্ছে এফেক্টিভ রেট যেই রেটে তুই পেয়েছিস, আর আরেকটা হচ্ছে গিয়ে তোর যেটা অতনু বলে রেখেছে যে তুমি এক এক ঘন্টা কাজ করলে কত টাকা করে পাবে, এটা হচ্ছে নর্মাল ওয়েজ রেট বা স্ট্যান্ডার্ড রেট যাই বল। তো আমাকে এইভাবে অঙ্কটা দিয়ে বলেছে, তাহলে বলো দেখি নর্মাল ওয়েজ রেটটা কত বা স্ট্যান্ডার্ড রেটটা কত। ঠিক আছে? একটু একটু চালাকি আছে, সেটা যদি বুঝে নিতে পারিস তাহলে এই অঙ্কটা কোনো ব্যাপার না। ঠিক আছে? এটা আমরা এখন করছি। তাহলে আমরা সামসটা স্টার্ট করি। ইলাস্ট্রেশন 2। তাহলে আমরা কি করবো? ফার্স্টে টোটাল আর্নিংটা বার করে নিই। টোটাল আর্নিংটা বার করলে কীভাবে বার করবো? টাইম টেকেন ইন্টু এফেক্টিভ রেট। টাইম টেকেন কত? 60। এফেক্টিভ রেট কত? 35।
তাহলে এই দুটোকে গুণ করলে আমি পেয়ে যাব যে টোটাল আর্নিংটা কত। তো তাহলে কত 60 × 35 কত আসছে 2100। এটা হচ্ছে টোটাল আর্নিং। বুঝতে পারছিস তো জিনিসটা? কারণ আমরা কি করেছিলাম দেখ, আগে তোকে জিনিসটা বলি যে এটা কিভাবে বেরিয়েছে। আমরা করেছিলাম না, মনে করে দেখ, টোটাল আর্নিং, এটা স্পেশালি স্নেহার জন্য বলছি। টোটাল আর্নিং কিভাবে? হালসে প্রিমিয়াম মেথডে কিভাবে বার করেছিলাম? মেথডটা লিখেছিলাম টু টাইম টেকেন ইনটু এসআর প্লাস 50% টাইম সেভড ইনটু এসআর, এটা তো করেছিলাম। এবার এখান থেকে এইটা হচ্ছে গিয়ে বেসিকটা, আর এখান থেকে এইটা হচ্ছে গিয়ে বোনাসটা। তো এই দুটো মিলে কি আসছিল? টোটাল আর্নিং। ঠিক আছে, এই টোটাল আর্নিং ইকুয়ালস টু কত? 2100। ঠিক আছে, তারপর এই টোটাল আর্নিংটাকে নিয়ে আমরা কি বার করতাম? এফেক্টিভ ওয়েজ রেট। তারপর আমরা কি করতাম? এখান থেকে বার করতাম therefore effective wage rate equals to total earning divided by time taken, অর্থাৎ 2100 ডিভাইডেড বাই টাইম টেকেন কত? 60। তো এখান থেকে বেরিয়ে এসেছিল 35। বুঝতে পারলি? আমরা এইভাবে অঙ্ক করেছিলাম। আর এখানে না ব্যাক ক্যালকুলেশনে দিয়েছে, বলেছে এইটা গিভেন, এইটা গিভেন আর এইটা গিভেন, এই দুটো গিভেন, আর আমাদেরকে বলেছে এইটা তাহলে বার করো দেখি, স্ট্যান্ডার্ড রেট বা নর্মাল রেট। তাহলে কি করব? ফার্স্টে টোটাল আর্নিংটা বার করি। টোটাল আর্নিং কীভাবে বার করব? 35 আর 60 যদি মাল্টিপ্লাই করি তাহলে 2100 এটা বেরিয়ে আসবে। এটাকে এই জায়গাটায় বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পর টাইম টেকেন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড রেটটা এসআরই লিখে দেবো, যেরকমভাবে আমরা করতাম, যেটা দেওয়া থাকতো না সেটাকে এক্সই রেখে দিতাম, তারপর এক্সটাকে এইদিকে নিয়ে আসতাম, সমস্ত ক্যালকুলেশনসগুলো এইদিকে হতো, তারপর এক্সের ভ্যালুটা বেরিয়ে আসতো। টাইম টেকেন গিভেন আছে, এসআরটা দেওয়া নেই, 50% আছে, আর এখান থেকে টাইম অ্যালাউড কত আর টাইম টেকেন কত, দ্যাট ইজ টাইম সেভডও বেরিয়ে যাবে, কারণ ওখানে টাইম অ্যালাউড কত 80 আর টাইম টেকেন কত 60, তার মানে 20 আওয়ার্স এটা, আর এটা বেরিয়ে যাবে। তার মানে দুটো ক্ষেত্রেই এসআরটা ইনকমপ্লিট থাকছে, তো সেটা আমি বাদিকে নিয়ে আসলে অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। বুঝতে পেরেছিস কীভাবে হলো জিনিসটা? তো এই কারণেই ফার্স্টে আমরা কি করছি, প্রথমে কী বার করে নিলাম? টোটাল আর্নিংটা বার করে নিলাম। তারপর এই মেথডটা পুট করব যেখানে নাকি এসআরগুলো এমনি থেকে যাবে, আর বাদবাকি যেগুলোতে ডেটা বসানো আছে সেগুলোকে বসিয়ে দেবো। ঠিক আছে, দেখ এবার কি করব, টোটাল আর্নিং হালসে প্রিমিয়াম প্ল্যান, তাহলে এই জায়গাটা করে দিই, টাইম টেকেন ইনটু এসআর প্লাস 50% টাইম সেভড ইনটু এসআর। ঠিক আছে, টাইম টেকেন কত? 60 ইনটু এসআর কত জানি না। ঠিক আছে, প্লাস 50% অফ কার? টাইম সেভ। টাইম সেভ কত? 80 - 60, তাই তো? তাহলে 20 ইনটু আবার এসআর। ঠিক আছে, আর এখানে টোটাল আর্নিং কত আছে? 2100। বুঝতে পারলি? তাহলে এখানে কোনটা মিসিং ফিগার? এসআরটা মিসিং ফিগার, তো এখান থেকে নর্মালি বেশি বেরিয়ে এসে পড়বে যে তাহলে এসআর কত। এবার দেখ আমরা অঙ্কটা করে নিলাম, তাহলে 2100 ইকুয়ালস টু 60 এসআর, আর এটা হচ্ছে কি কত? 20 এসআর, তার সাথে 50% যদি আমি করি তাহলে কত আসে? 10 এসআর। তাহলে এখান থেকে 2100 ইকুয়ালস টু দুটো মিলিয়ে কত? 70 এসআর। ঠিক আছে, স্ট্যান্ডার্ড রেট। তারপর এটাকে এদিকে নিয়ে আসলাম, এটাকে এদিকে নিয়ে আসলাম, এসআর ইকুয়ালস টু 2100 ডিভাইডেড বাই 70, তাহলে নর্মাল ওয়েজ রেট বা স্ট্যান্ডার্ড রেট কত? 30। এটি আমাদের বার করতে বলেছিল। বুঝতে পেরেছিস? এরকম অঙ্ক আসার পুরো রকম একটা চান্স আছে। আমরা একটু এবার 3 নম্বর ইলাস্ট্রেশনটা একবার পড়ে নিই, দেখি কোনো রকম নতুন কিছু আছে কিনা। From the following particulars, you are required to calculate gross earning of a worker under straight piece rate, B. Halsey premium scheme 50% sharing,
আর হচ্ছে রো ওয়ান প্রিমিয়াম স্কিম, একদমই সহজ। স্ট্রেট পিস রেট মানে কতগুলো তৈরি করেছে আর এক একটা রেটের জন্য এক একটা ইউনিটের জন্য কত করে দেবে, মাল্টিপ্লাই করে দাও, কতটা তার রেমুনারেশন সেটা বেরিয়ে এসে পড়বে। আর রো হালসা রো ওয়ান তো আমরা জানি। অ্যাকচুয়াল ওয়ার্কিং আওয়ার্স কত, 48। আওয়ারলি ওয়েজ রেট কত, 7.50, মানে 1 ঘন্টা কাজ করলে কত টাকা পাবে, 7 টাকা 50 পয়সা। পিস রেট 3 টাকা পার ইউনিট। স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার 3 ইউনিট, কথাটার মানে কি, স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার ইউনিট অর্থাৎ এক এক ঘন্টাতে কতগুলো তৈরি করার কথা, 3টে। এবার যদি কেউ বেশি তৈরি করে সে এফিশিয়েন্ট, যদি কেউ কম তৈরি করে সে ইনএফিশিয়েন্ট। বলছে অ্যাকচুয়াল আউটপুট ফর দ্য উইক, এক সপ্তাহে টোটাল কতগুলো প্রোডাকশনস হয়েছে, 150 পিসেস। কথাটা বুঝতে পারলি? এইবার প্রথমে একটা একটা করে আমরা ডিল করব, সব মেথডসগুলোকে কিন্তু একবারে আমরা চিন্তা ভাবনা করব না, তাহলে আমরা কনফিউজ হয়ে যাব। এখানে প্রথমে কি বলেছে ভাই, স্ট্রেট পিস রেট। একটা কাজ কর না, ইউনিট প্রডিউসড আর এক এক ইউনিটের জন্য কত টাকা, রেট পার ইউনিট গুণ করে দে, তাহলে অ্যাটলিস্ট প্রথমেরটা তো হয়ে গেল। আমরা ঠান্ডা মাথায় এই ধরনের জিনিসগুলোকে কিন্তু ডিল করব, অর্থাৎ সমস্ত ডেটাগুলোকে দেখে সবগুলোকে কিন্তু একবারে ভাববো না, তাহলে কনফিউজ হয়ে যাবে। বুঝতে পেরেছিস? তাহলে প্রথমে কি আছে, স্ট্রেট পিস রেট। তাহলে সেখানে আমরা কি করব, 150 খানা তৈরি করেছে আর পিস রেট কত, এক একটার জন্য 3 টাকা করে, তাহলে স্ট্রেট ওয়ে 3 টাকা আর 150 গুণ করে দেবো, তাহলে স্ট্রেট পিস রেট সিস্টেমে কতটা উনি রেমুনারেশন পাবেন সেটা বেরিয়ে আসবে। বুঝতে পেরেছি? একবার করে নিই। তাহলে স্ট্রেট পিস রেটে কত আসছে, কত পাচ্ছেন, এটা আমরা কি মেথডটা জানি, টোটাল আউটপুট কতটা উনি তৈরি করেছেন, আর একটা হচ্ছে রেট পার ইউনিট, এক একটা ইউনিটের জন্য কতটা করে রেট। তাহলে তৈরি করেছেন কতগুলো, 150টা, ঠিক আছে, 150টা তৈরি করেছেন আর এক একটার জন্য কত করে, 3 টাকা করে। তাহলে স্টেট পিসের সিস্টেমে কতটা রেমুনারেশনস পাবেন, 450। বুঝতে পেরেছিস? আচ্ছা, এরপর আমরা কি করব, আরেকটা মেথডে বার করতে বলেছে, সেটা হচ্ছে গিয়ে কি, হালসে। হালসে প্রিমিয়াম প্ল্যানে তো ফার্স্টে আমরা একটা কাজ করি, আমরা মেথডটাকে লিখে নিই, টাইম টেকেন ইনটু এসআর প্লাস 50% অফ টাইম সেভড ইনটু এসআর, ঠিক আছে। তারপর ডান দিকে টাইম টেকেন, টাইম সেভড, স্ট্যান্ডার্ড রেট, এগুলো লিখে নেব, ঠিক আছে। তাহলে টাইম টেকেন কত, এখানে এবার কি করতে হবে, টাইম টেকেন বার করতে হবে, টাইম অ্যালাউড বার করতে হবে। এইখানে 48 ঘন্টায় উনি কতগুলো প্রোডাকশন দিয়েছেন, 150টা। তাহলে 150টা প্রোডাকশনের জন্য অ্যাকচুয়ালি ওনাকে কতটা টাইম দেওয়া উচিত সেটা আমায় বার করতে হবে, সেটাই হবে গিয়ে কি স্ট্যান্ডার্ড আওয়ার বা টাইম অ্যালাউড। এইবার দেখ কিভাবে বার করব আমরা। এখানে বলেছে যে স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার 3 ইউনিট, এক এক ঘন্টাতে কটা করে তৈরি করতে হবে, 3টে করে। এক এক ঘন্টাতে কটা করে তৈরি করতে হবে, স্ট্যান্ডার্ড প্রোডাকশন করতে হবে 3টে করে। তাহলে 150টা তৈরি করতে স্ট্যান্ডার্ড আওয়ার বা টাইম অ্যালাউড কত হওয়া উচিত ছিল, 150 ডিভাইডেড বাই 3, দ্যাট ইজ 50 আওয়ার, এটা হওয়া উচিত ছিল। সেক্ষেত্রে উনি টাইম নিয়েছেন কত, 48 আওয়ার্স। তার মানে এইটাকে বলা যেতে পারে স্ট্যান্ডার্ড আওয়ার অথবা টাইম অ্যালাউড। কথাটা বুঝতে পারলি কীভাবে জিনিসগুলোকে বার করতে হয়? তাহলে এখানে টাইম সেভ কত বেরিয়ে আসছে, 2 আওয়ার্স। ব্যাস হয়েই তো গেল, ক্লিয়ার? বুঝতে পারলি? তাহলে এখানে টাইম টেকেন 48, টাইম সেভড 50 মাইনাস 48, দ্যাট ইজ 2। আর স্ট্যান্ডার্ড রেট তো দেওয়াই আছে, এক এক ঘন্টায় কত, সেটা হচ্ছে গিয়ে 7.50 আওয়ারলি ওয়েজ রেট। যেহেতু আমি এগুলো কিসে করছি,
আওয়ারে করছি না, ঘন্টায় করছি, তার মানে এক এক ঘন্টাতে কত করে রেট সেটা আমার লিখতে হবে এখানে। ঠিক আছে, সেটা হচ্ছে 7.50। ব্যাস, এবার বসিয়ে দে। তাহলে 48 ইন্টু 7.50 প্লাস 50% টাইম সেভ, দ্যাট ইজ 2 ইন্টু 7.50। এবার এগুলো সব আমরা ক্যালকুলেটারেই করে নিতে পারি, আর বেকার সময় নষ্ট করে কোনো লাভ নেই। তাহলে 48 ইন্টু 7.5 ইকুয়ালস টু 360 প্লাস এখান থেকে যেটা আসবে 2.70, সরি 2 ইন্টু 7.5 তার 50%, তার মানে 2.7ই আসবে, 7.5ই আসবে। তাহলে এখান থেকে কত হলো 367.5। ব্যাস অ্যান্সার। তার মানে হালসে প্রিমিয়াম প্ল্যানে উনি তাহলে কত পাবেন 367.5, আর পিসের সিস্টেমে কত পাবেন 450। এবার আমাকে আরেকটা বার করতে হবে, সেটা হচ্ছে রোয়ান প্রিমিয়াম প্ল্যানে উনি কত পাবেন। ঠিক আছে, এবার আমরা করে নিই তৃতীয় যেটা বার করতে বলেছিল, রোয়ান প্রিমিয়াম স্কিম। রোয়ান প্রিমিয়াম প্ল্যানে বা স্কিমে যাই বল, কি করব আমরা, টাইম টেকেন ইনটু স্ট্যান্ডার্ড রেট। ঠিক আছে, তারপর আমরা কি করব, এইটাকে আবার এখানে লিখে দেবো। এগুলো মনে রাখবি কিভাবে জিনিসগুলো আসে। এটাকে লিখে দিলাম, এটা যোগ করে দে, আর এইটা হচ্ছে গিয়ে টাইম সেভ ডিভাইডেড বাই টাইম অ্যালাউড। ব্যাস, এখান থেকে প্রপোর্শনেট বেরোয়, যে যতটা সময় বাঁচাবে টাইম অ্যালাউডের মধ্যে সে ততটা এফিশিয়েন্ট, সেই অনুযায়ী সেই যতটা পেয়েছে তার মধ্যে একটা ভাগ পেয়ে যাবে, সেটাই হবে বোনাস। বুঝতে পেরেছিস? তাহলে আমাদের কাছে সমস্ত ফিগার্সগুলো আছে, সেগুলো বসিয়ে দিই। তাহলে টাইম টেকেন কত 48 পয়েন্ট, স্ট্যান্ডার্ড রেট কত 7.50, টাইম সেভড কত 2, টাইম অ্যালাউড কত 50, আর এখানে কত 48 ইন্টু 7.50। তাহলে করে দিই 48.7.5 কত আসছে 360 প্লাস এখান থেকে কর 4 কত আসছে ইন্টু 2 ডিভাইডেড বাই 50, এখান থেকে আসছে 14.4। তাহলে সব মিলিয়ে কত 374.40। ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এবারে আমরা ইলাস্ট্রেশনস 11টা একটু করি, খুব ইন্টারেস্টিং একটা সামস। এ ওয়ার্কার টেকেন 100 hours to do a job for which the time allowed is 120 hours। একটা এমপ্লয়ি যাকে টাইম দেওয়া হয়েছে 120 ঘন্টা একটা কাজ করার জন্য, কিন্তু যে ওই কাজটা 100 ঘন্টার মধ্যে করে দিয়েছে। হিজ আওয়ারলি ওয়েজ রেট ইজ 40 পার আওয়ার। এক এক ঘন্টায় তাকে কত করে দেওয়া হচ্ছে, 40 টাকা করে দেওয়া হচ্ছে। ক্যালকুলেট দ্য ওয়ার্ক কস্ট অফ দ্য জব আন্ডার দ্য ফলোয়িং মেথডস অফ ওয়েজ পেমেন্ট। এবার বলেছে নিচে যে সমস্ত মেথডসগুলো রয়েছে সেই মেথডে ওয়ার্ক কস্টটা বার করে দাও। বুঝতে পেরেছিস? ওয়ার্ক কস্ট কোনটা? প্রাইম কস্টের সাথে যখন আমরা ইনডিরেক্ট ফ্যাক্টরি ওভারহেডগুলো যোগ করতাম, তখন সেখান থেকে কস্টটা আমরা কি পেতাম, ওয়ার্ক কস্ট পেতাম। ঠিক আছে, তার মানে আমাকে ওয়ার্ক কস্টটা বার করতে হবে সেই জবে। আর এখানে কী কী দিয়েছে দেখি, ডিরেক্ট মেটেরিয়াল কস্ট 9000, ডিরেক্ট এক্সপেন্স 600, ফ্যাক্টরি ওভারহেড 125% অফ ডিরেক্ট ওয়েজেস। তার মানে ডিরেক্ট ওয়েজেসটা যদি আমি বার করতে পারি, তাহলে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট এক্সপেন্স, ডিরেক্ট ওয়েজেস, এখান থেকে কি পেয়ে যাব, প্রাইম কস্ট পেয়ে যাব। এইবার কি করব, প্রাইম কস্টের সাথে যখন আমরা ফ্যাক্টরি ওভারহেড অর্থাৎ যে ডিরেক্ট ওয়েজেসটা বেরোবে তার উপর যখন 125% চার্জ করবো, সেখান থেকে ফ্যাক্টরি ওভারহেডটা পেয়ে যাব। আমরা এগুলো সব করেছিলাম কস্ট শিটের মধ্যে ক্লাস 11-এ, যে কীভাবে একটার উপর বেস করে আরেকটা ফিগার বার করতে হয়। তো সেগুলোকে যখন সব যোগ করে দেবো, তখনই আমাদের কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব ওয়ার্ক কস্ট পেয়ে যাব ওই জবে, এই তিনটে আলাদা আলাদা মেথডে। তাহলে আমাকে কি করতে হবে,
আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে ডিরেক্ট ওয়েজেসটা বার করতে হবে তিনটা আলাদা আলাদা মেথডে কত করে আসছে, ঠিক আছে। তাহলে প্রথমে টাইম রেস সিস্টেমে বা স্কিমে কত টাকা পাওয়ার কথা সেটা বার করে নিই। সেখানে কি আসবে, টাইম টেকেন বা টাইম ওয়ার্কড ইনটু রেট পার আওয়ার, তাই তো। তাহলে টাইম টেকেন কত, 100 ঘন্টা, আর আওয়ারলি রেট কত, 40, কত বেরিয়ে এলো, 4000, ঠিক আছে। নেক্সট, এরপর আমরা কি করব, সেকেন্ড হালসে প্রিমিয়াম প্ল্যানে দেখি কি আসছে। প্রথমে মেথডটা লিখে নিই, টাইম টেকেন ইনটু এসার প্লাস 50% অফ টাইম সেভড ভ্যালু। তাহলে টাইম টেকেন কত, 100 ইন্টু এসার কত, 40, 50% টাইম সেভড কত, টাইম সেভটা এখানে আমরা লিখে নেব জিনিসগুলো, এখন আর তাড়াহুড়োর মধ্যে লিখলাম না। 120 আওয়ার্স দেওয়া হয়েছে, 100 ঘন্টা করে দিয়েছে, তার মানে টাইম সেভ 20 আওয়ার্স, তার মানে 20 ইন্টু এসার কত, 40, তাহলে এখানে আসছে 4000 প্লাস এখান থেকে দাদা কত আসছে, 800, 800-এর মধ্যে 50%, তার মানে 400, তাহলে 4400, বুঝতে পেরেছিস, ঠিক করলাম তো। আচ্ছা, 3 নম্বর আমরা কি করব, রোয়ান প্রিমিয়াম প্ল্যান, এখানে কি করব, টাইম টেকেন ইনটু এসআর প্লাস টাইম সেভ ডিভাইডেড বাই টাইম অ্যালাউড বা স্ট্যান্ডার্ড টাইম, টাইম টেকেন ইনটু এসআর। তাহলে এখানে কত আসবে, টাইম টেকেন 40 প্লাস টাইম সেভ কত 20, টাইম অ্যালাউড কত 120, আর এখানে হচ্ছে 100 ইন্টু 40, তাহলে কত আসছে 4000, আর এটা আসছে 4000 ডিভাইডেড বাই 120 ইন্টু 20, কত আসছে 667, তার মানে কত হচ্ছে 4667, ঠিক আছে, বুঝতে পারলি। এইবার আমরা কি করব, এইখানে আমরা লিখি, আমাকে তো আলটিমেটলি বার করতে বলেছে ওয়ার্ক কস্ট, কম্পিউটেশন অফ ওয়ার্ক কস্ট আন্ডার ডিফারেন্ট প্ল্যান, তাই তো। তাহলে এখানে একটা করে দিই, টাইম সিস্টেম, এখানে হালসে, এটা রোয়ান গোপাল কি দিকটা রোয়ান, আর এখানে পার্টিকুলার্স করে দে, ঠিক আছে। এবার এগুলো বসিয়ে দে, ডিরেক্ট মেটেরিয়াল 9000, তারপর গেছে ডিরেক্ট এক্সপেন্স 600, ডিরেক্ট ওয়েজেস কোনটা আসবে, এই তো 4400 হালসেতে, আর এখানে আছে 4667, ঠিক আছে। তাহলে এখানে আসছে 4400, আর আছে 4667, তাহলে এগুলোকে যোগ করলে আমরা কি পাবো, প্রাইম কস্ট করে নিই। তো আমরা এই টোটাল করে কি পেলাম, প্রাইম কস্ট পেয়ে গেলাম। এরপর আমরা কি করব, অ্যাড ফ্যাক্টরি ওভারহেড, ঠিক আছে। ফ্যাক্টরি ওভারহেড কত, 125% অফ ডিরেক্ট ওয়েজেস, অর্থাৎ এই যে ডিরেক্ট ওয়েজেস তার 125% এখানে বসিয়ে দেবো। তাহলে 4000-এর 125% কত, 5000, তারপর 4400 125% 5500, যোগ করে একবারই বসিয়ে, আচ্ছা এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে 4667 ইন্টু 125%, 5834, বাস এখান থেকে বেরিয়ে যাবে আমাদের কি, ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট, ঠিক আছে। তাহলে কত আসছে 18600, এখান থেকে কত আসছে 19500,
আর এখান থেকে কত 14,267 প্লাস 58,342,0101। তার মানে আলাদা আলাদা মেথডে ওই প্রোডাক্টের ওয়ার্ক কস্ট কত এবার বেরিয়ে এলো। ঠিক আছে, বুঝতে পেরেছিস?